সড়কের ময়লা পরিষ্কার করছেন, আবার কেউ ফুটপাতের। এরই মধ্যে কেউ সড়কের মাঝখানে দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করছেন যানবাহন। তবে এরা কেউ পরিচ্ছন্ন কর্মী বা ট্রাফিক পুলিশ নন, বরং নিজ দায়িত্বে রাজধানীর সৌন্দর্য বাড়াতে, সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন শিক্ষার্থীরা। সম্প্রতি সরকার পতনে ছাত্র জনতার আন্দোলনে পুড়ে যায় মহাখালীর টোল প্লাজা। আন্দোলন সফল হলেও ভেঙে পড়ে আইন শৃঙ্খলা। এ সময় দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন সারা দেশের পুলিশ। তবে সড়কগুলোতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ও ক্ষতিগ্রস্ত সড়ক স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মাঠে নামে শিক্ষার্থীরা। তারা ট্রাফিক পুলিশের ভূমিকার পাশাপাশি স্বেচ্ছায় পরিচ্ছন্ন কর্মীর দায়িত্ব পালন করছেন। রাজধানীর প্রধান প্রধান সড়কের মোড়ে মোড়ে এমন দৃশ্য চোখে পড়ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে ছাত্র জনতার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাস্তায় বিভিন্ন যানবাহনের পোড়া অংশ, ইট, কাঠ, টায়ার ছাড়াও প্লাস্টিকের বোতল, পলিথিন সহ নানা ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। তবে এসব পরিষ্কার করতে এগিয়ে আসেনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এ কারণে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা ভরা মহাখালী টোল প্লাজা ও এর আশেপাশের সড়কগুলো পরিষ্কার করতে ঝাড়ু হাতে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা যায় মহাখালীর টোল প্লাজা, বনানী, কাকলী, সংসদ ভবন সহ বিভিন্ন সড়কে দাঁড়িয়ে শিক্ষার্থীরা যানবাহন নিয়ন্ত্রণ করছেন। আবার কেউ কেউ ময়লা আবর্জনা কুড়িয়ে বস্তায় ঢোকাচ্ছেন, আবার কেউ বা ঝাড়ু দিয়ে রাস্তার ধুলাবালু ও ময়লা পরিষ্কার করছেন। এ সময় তাদের হাতে গ্লাভস, মুখে মাস্ক দেখা যায়। কেবল পথে পড়ে থাকা ময়লাই নয়, বরং দেশ, জাতি ও সমাজের সকল জায়গা থেকে আবর্জনা তুলে ফেলার যোগ্যতা যেন আমাদের শিক্ষার্থীদের মাঝেই রয়েছে।